নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে একান্ত বৈঠকে তিনি এই পদক ট্রাম্পের হাতে তুলে দেন। এটি ট্রাম্প ও মাচাদোর মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ। বৈঠকের পর মাচাদো বলেন, আমি মনে করি আজ ভেনেজুয়েলার জনগণের জন্য একটি ঐতিহাসিক দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই উপহারের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটি ছিল পারস্পরিক শ্রদ্ধার এক চমৎকার নিদর্শন। এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হল যখন কয়েক সপ্তাহ আগে মার্কিন বাহিনী কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মাদক পাচারের মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনে। ওই ঘটনার পর মাচাদো যুক্তরাষ্ট্রের সমর্থন পাবেন বলে জল্পনা থাকলেও ট্রাম্প প্রশাসন এখনও তাকে ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়নি। বরং ট্রাম্প প্রশাসন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো সমর্থকদের উদ্দেশ্যে স্প্যানিশ ভাষায় বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের উপর ভরসা করতে পারি। পরে সাংবাদিকদের তিনি ইংরেজিতে জানান, তিনি ট্রাম্পের হাতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন। নোবেল কমিটি অবশ্য বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে যে নোবেল পুরস্কার হস্তান্তরযোগ্য নয়। এক বিবৃতিতে কমিটি জানায়, একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল, ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত ও স্থায়ী। নোবেল পিস সেন্টারও উল্লেখ করেছে, পদকের মালিক বদলাতে পারে, তবে নোবেল বিজয়ীর স্বীকৃতি পরিবর্তন হয় না। ওয়াশিংটন সফরে মাচাদো মার্কিন কংগ্রেসের সিনেটরদের সঙ্গেও বৈঠক করেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, মাচাদো ভেনেজুয়েলার বহু মানুষের জন্য একজন সাহসী কণ্ঠস্বর এবং বৈঠকে দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। এদিকে মাদুরোকে আটক করার পর ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে $50 কোটি মূল্যের ভেনেজুয়েলার তেলের প্রথম বিক্রি সম্পন্ন করেছে এবং নিষেধাজ্ঞাভুক্ত তেল বহনকারী সন্দেহে একাধিক ট্যাঙ্কারের নিয়ন্ত্রণ নিয়েছে।